আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ রোদে বসলাম। খুবই খারাপ লাগে সকালবেলা এবং রাতের বেলা, কেন যেন বেশি কষ্ট হয়। রাতের বেলা তো নিঃশ্বাস নিতে পারি না, এমন লাগে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং এত কাশি আসে যখনই বিছানায় একটু শুই তখনই কাশতে কাশতে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তারপর সারা রাত্র অনেক কষ্ট করে অনেকক্ষণ ওয়েট করে তারপরে ঘুম আসে। শরীরটা আসলে খুবই খারাপ, ভালোই লাগছে না। যতক্ষণ রোদে বসে থাকি ততক্ষণই ভালো লাগে, এরপরে আর ভালো লাগে না আসলে। যখনই পানি ধরি তারপর থেকে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মনে হয় যেন এখনই শ্বাস বন্ধ হয়ে যাবে, মারা যাবো, এরকম একটা অবস্থা। যাই হোক, সকালে রোদে বসে তারপর রান্না বান্না শুরু করেছি। টুকটাক করে রান্না করছি, আসলে ভিডিও ক্লিপস নিতেও ভালো লাগে না, তাই আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে এসেছি এবং আজকে রাতে আবার গেস্টও আসবে। সো রান্না বান্না নিয়েও একটা প্যারা, কেননা বাসায় গ্যাসের অবস্থা খুবই খারাপ। গ্যাসের অবস্থা খুবই খারাপ বলতে 2 আইটেমের রান্না করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সারা দিন লেগে যাচ্ছে। সো গেস্ট আসলে তো যাই বলুক আর তাই বলুক, রান্না বান্না তো একটু ভালো মন্দ করতেই হয়, কিন্তু তারপরও টেনশন লাগে আসলে। গেস্ট আসা মানেই টেনশন। এই শীতের মধ্যে একই বাসার সবাই অসুস্থ, তার উপরে গেস্ট, তার উপরে গ্যাস নাই, খুবই টেনশনের ব্যাপার। তো যাই হোক না কেন, আজকে টুকটাক রান্না করেছি, রান্নার ক্লিপস নিয়েছি। রাতের রান্না পরে করতে হবে, কেননা শরীরটা খুবই খারাপ লাগছে। বুঝতে পারছি না আসলে কি করব না করব। সো লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজি করেছিলাম। তারপর আমার শ্বশুর লাউ খেতে চেয়েছে, মুরগির পা বা চামড়া, ছোট ছোট হাড্ডি কুড্ডি যেগুলো থাকে সেগুলো দিয়ে। সো তার জন্য ওভাবেই রান্না করেছি। সো যাই হোক না কেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।